রাতের বেলায় একটা বুড়ো দাদু রাস্তায় এমন ভাজা মাছটি উল্টে খেতে না পারা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে যেন খুব ভালো মানুষ, কিন্তু হঠাৎ বুড়োর মুন্ডুটা এমনভাবে চার টুকরো হয়ে ফেটে গেল যেন ফুটপাত থেকে কেনা সস্তার মিক্সার গ্রাইন্ডার ব্লাস্ট করেছে। আর সামনে থাকা বুড়িটাকে যেভাবে সাফা করলো, এদিকে আমাদের মেইন হিরো শিনিচি দুনিয়া রসাতলে যাক, ওর কোনো মাথা ব্যথাই নেই, কানে হেডফোন গুজে চরম সুখে গান শুনছে। ঠিক তখনই একটা শুয়োপোকা মারকাকা পরজীবী এসে ভাবলো, আজ এই বলদটার মগজে ঢুকে নিজের পৈতৃক ফ্ল্যাট বানাবো। কিন্তু কানের হেডফোনের ধাক্কায় শালা পরজীবীর পুরো প্ল্যানে এমন জল ঢাললো যে ও ঢুকতেই পারল না। রেগে মেগে শালা সোজা শিনিচির ডান হাত দিয়ে চামড়া ফুটো করে ভেতরে ঢুকলো। শিনিচিও তিচিও তো কম ধরিবাজ না, দেখে মনে হয় আস্ত হাবুল, কিন্তু তখনই চার্জারের তার দিয়ে হাত এমন কোষে বাঁধলো যে পরজীবী মনের দুঃখে খিস্তি মেরে বলছে, কোন আতেল চুতমারানির পাল্লা এসে ফেসে গেলাম রে ভাই। পরদিন সকালে শিনিচি এমন লেভেলের পাওয়ার পেল যে এক হাত দিয়ে চলন্ত গাড়ি থামিয়ে দিল। ভাই আমি হলে ওই দিনই স্কুল কলেজকে কাঁচকলা দেখিয়ে সোজা মোড়ে গিয়ে টেবিল বসিয়ে দিতাম। 10 টাকায় হাত দিয়ে লরি থামানো দেখানো হয়, বাট আসল সার্কাস তো ঘরে ফেরার পর শুরু হলো। শিনিচি ভাবলো হাতটা একটু বেশি চ্যাটাং চ্যাটাং করছে, দেখি তো ছুরি দিয়ে কেটে ভেতরে কি মাল আছে। যেই না ছুরি তুলতে গেছে, বাপ রে বাপ, হাত থেকেই বড় বড় দুটো চোখ আর হাঁ করা মুখ বেরিয়ে আসলো। হাতটা মুখ খিচিয়ে বলে উঠল, ওই শুয়োরের বাচ্চা, নিজের হাতকে ও কাটে নাকি রে আবাল। শিনিচির তখন মুখের অবস্থা পুরো ওই রকম, লটারিতে 1 কোটি টাকা জেতার পর টিকিটটাই ড্রেনে ফেলে দিলে যেমন লাগে। এরপর ওই ডান হাত আবার রাতারাতি ইন্টারনেট ঘেটে পুরো বিজ্ঞানী হয়ে গেল। শিনিচিকে জ্ঞান দিয়ে বলছে, শোন বেটা, তোকে মেরে পুরো বডি দখল করার প্ল্যান ছিল, কিন্তু তোর ওই ফালতু তার বাঁধার চক্করে আজ আমি তোর ডান হাতেই আটকে কাজের লোক হয়ে গেছি। মানে সিনটা বোঝো না, এদের ডিভোর্স হচ্ছে না সংসার টিকছে। এমন সময় গলির ভেতর দিয়ে যাওয়ার সময় একটা কুকুর তেড়ে এলো, কিন্তু ওটা নর্মাল কুকুর না, পুরো চীনা মাল দিয়ে বানানো আপগ্রেডেড জম্বি কুকুর। যেই না কামড়াতে গেছে, শিনিচির হাত বলল, শালার রাস্তার খেকি, তোর এত বড় সাহস, সাইড হো। এক ঝটকায় হাতটা ব্লেড হয়ে কুকুরটাকে এমন ভাবে কাটলো যে কুকুরটা কিমা হওয়ার আগে বুঝতেই পারলো না ওর জান কোন দিক দিয়ে বেরোলো। ফাইট শুরু হওয়ার আগেই 1 সেকেন্ডে খেল খতম, পয়সা হজম। শেষে শিনিচি বুঝলো ওর ডান হাতে যে আজব চিজটা জুড়ে বসেছে, ওটার মধ্যে মায়া দয়া, প্রেম প্রীতি বা আবেগের বালটাও নেই। ওর একটাই কথা, বাঁচতে হলে সামনে যে ঘেউ ঘেউ করবে তাকেই কচু কাটা করতে হবে। তো পাবলিক, এই ছিল প্যারাসাইটের পার্ট 1। সামনে এমন লেভেলের রক্তারক্তি আর পাগলামি হতে চলেছে যা দেখলে চোখ কপালে উঠে যাবে। তাই পরের পার্ট মিস করলে পরে কমেন্টে এসে কান্নাকাটি করে ভিখারির মতো বলো না, ভাই লিঙ্কটা দে না। ঝটপট সাবস্ক্রাইব ঠোকো আর ঘন্টাটা ফাটিয়ে দাও।